নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, আমার খুবই পছন্দের এই গাছটা সাদা কাগজ ফুলের গাছ। কাগজ ফুলের বা বাগান বিলাসে অনেকই ভ্যারাইটি আমার কাছে আছে, তার মধ্যে এই আরেকটা। এটা অরেঞ্জ আর পিঙ্কের শেড। প্রথমে কুঁড়িটা অরেঞ্জ হয়, তারপরে পিঙ্ক, যত বড় হয় আস্তে আস্তে পিঙ্ক হয়ে যায়। দারুণ সুন্দর কম্বিনেশনটা। আর এই আর একটা, এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার, যেটা এটা খুবই কমন ভ্যারাইটি। আর এটা হচ্ছে বেবি পিঙ্ক। এটা বেবি পিঙ্কের সাথে সাথে যত বড় হয় তত সাদা হতে থাকে। আমাদের করবী গাছে দেখুন না কত ফুল আর কত কুঁড়ি এসেছে। এর মধ্যে তো অনেক ফুল হয়ে ঝরেও গেছে। এই আমাদের জবা গাছ এগুলো সবই থোকা জবা, ঠিক আছে। কত কুঁড়ি এসেছে, কালকে অনেকগুলো ফুল ফুটবে। সবই লাল আর থোকা জবা। এর মধ্যে একটা ভ্যারাইটি আছে খালি, যেটা লাল নয়, এটা একটু অরেঞ্জ আর ইয়েলোর একটা কম্বিনেশনে ফুলটা হয়। এটাও থোকা জবা, খুব সুন্দর হয় ফুলটা। এই আর একটা লাল থোকা জবা আমাদের, দেখুন না কত বড় বড় কুঁড়ি এসেছে। আর এই দিকে হচ্ছে আমাদের গোলাপি জবাটা আছে, খুব সুন্দর, অনেকগুলো কুঁড়ি এসেছে। এই হচ্ছে আমাদের থোকা টগর, দেখুন কত কুঁড়ি এসেছে, ভরে ভরে কুঁড়ি এসেছে একেবারে। এটা হচ্ছে আমাদের কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুলেও কম কুঁড়ি এসেছে নাকি, বিশাল কুঁড়ি এসেছে। এই আরেকটা হচ্ছে আমাদের থোকা টগরের গাছ। কিছু জুঁই ফুল দেখে নিন, কিছু জুঁই ফুলেরও কুঁড়ি এসেছে। রোজই প্রায় অনেক ফুল ফোটে আমাদের, ফুল অলমোস্ট না কিনলেও চলে যায়। এটা হচ্ছে আরেকটা জবা, এটা হচ্ছে রেড ভেলভেট জবাটা। এটা কালকেই ফুটে যাবে, আর এই কুঁড়িগুলো ফুটতে একটু টাইম লাগবে। আর এই হচ্ছে আমাদের গন্ধরাজ ফুলের গাছ। একটা ফুল অলরেডি হয়েছিল, সেটা একটু শুকিয়ে গেছে, আর একটা ফুল হলো। এই হচ্ছে আমাদের সাদা জবার গাছ। সাদা জবার একটা কুঁড়ি তো কালকেই ফুটে যাবে। এইটাও আরেকটা আমাদের থোকা জবার গাছ, খুব সুন্দর হয় থোকা জবাগুলো। এই যে আমাদের স্থলপদ্মর গাছ, এটা 3টে কালার হয়, 3টে টাইমে 3টে কালার হয়েছে। গাছটা বাড়ছিল না, কিন্তু রিপোর্টিং করতে আবার নতুন করে ভালোভাবে পাতা গজাচ্ছে। এই যে এটা সিঙ্গেল টগরের, এটা থোকা টগর নয়। কত কুঁড়ি এসেছে দেখুন না। এটা হচ্ছে আমাদের কলকে ফুলের গাছ। কলকে ফুলেও কম কুঁড়ি এসেছে নাকি, কালকে অনেকগুলো ফুল ফুটবে, দেখুন কত বড় বড় কুঁড়িগুলো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের কুলের গাছ। কুল গাছে দেখুন কত ফুল আর কত ফল ধরেছে। আচ্ছা, অলরেডি অনেক ফল ধরে গেছে, ঠিক আছে। কিছু ফল আগে ধরেছে আর কিছু ফল পরে ধরেছে। কিছু তো ফুল এখনও হয়েই গেছে, ফলে পরিণত হয়নি। তার মধ্যে কিছু ফল, 2-3টে ফল একটু বড়ও হয়ে গেছে। এটাও, এই গাছটা প্রথম বছর ফল দিচ্ছে, কীরকম হবে আমাদেরও জানা নেই। এই আমাদের তরমুজ গাছে ছোট্ট ছোট তরমুজ ধরেছে। এই তরমুজটা একটু বড় হয়ে গেছিলো, আরও অনেকগুলো ধরেছে। আমাদের সবেদা গাছেও ফুলগুলো আরেকটু বড় হয়েছে, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন একটু ছোটই ছিল, একটু বড় হয়ে গেছে ফুলগুলো। আমাদের নাকচম্পার গাছ, ফুল কি সুন্দর না ফুল হয়েছে, প্রত্যেকটা ডগের মাথায় মাথায় কুঁড়ি। এই আমাদের উচ্ছে গাছে অনেক উচ্ছে ধরেছে, ছোট সবই ছোট আছে এখনও, পাড়ার মতন কোনোটাই হয়নি, তবে অনেকই ধরেছে একসাথে এতগুলো ধরেছে যে যখন একটু বড় হয়ে যাবে তখন একসাথে অনেকগুলো পারা যাবে। এই আমাদের পুঁই গাছের আপনাদেরকে আগের ভিডিওতে আপনি শেয়ার করেছি যে পুঁই গাছগুলো অনেক বড় হয়েছে, তো আমরা কিছু পুঁই গাছ কেটেওছি। এই হচ্ছে আমাদের অলকানন্দার গাছ। এটা 3-4টে কুঁড়ি অলরেডি কালকে ফোঁটার মতন পজিশানে আছে, দেখা যাক কটা ফোটে। আমাদের গাঁদা ফুলের গাছ এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে, কি বলবো, কিছু কুঁড়ি এখনও আছে আর কিছু ফুল দিয়ে যাচ্ছে। একটু সন্ধে হয়ে গেছিলো বলে তরুলতার গাছটা একটু এইরকম বোঝা যাচ্ছে, নালে খুবই সুন্দর ফুল দেয় তরুলতার গাছটা আমাদের। এত সুন্দর লতিয়ে মোটা হয়ে উঠেছে না,
আর পুরো ফুলে ভরে থাকে। আমাদের কিছু অ্যাডিনিয়াম গাছ একসাথে 10টা কেনা হয়েছিল, তার মধ্যে একটাতে অলরেডি ফুল এসে গেছে। আর ফুলের কালারটা এত সুন্দর, একটা ভাইব্রেন্ট রেডের মধ্যে ভায়োলেট কালারের একটা কম্বিনেশন, এত সুন্দর, মারাত্মক। আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট মাম্মাম, ঠিক আছে, বদমাইশি করছিল।